হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না ব্লগ। সো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো শুকনো তুলসী গাছ দিয়ে আমরা কিভাবে প্রদীপ তৈরি করব, দিয়া তৈরি করব, আর কিভাবে ধুনুচি করার জন্য সামগ্রী রেডি করবো। ঠিক আছে, তো সবার প্রথমে যারা যারা এই ভিডিওটা যাদের কাছে পৌঁছায় গেছে, যাদের আইডিতে পৌঁছায় গেছে, তারা একজন লাকি পার্সন। কারণ এই ভিডিওটা পুরোপুরি ভগবানের সমর্পিত ভিডিও, ভগবানের সেবার কাজে করার জিনিসের ভিডিও। সো তাদের জীবনে যাদের কাছে এই ভিডিওটা পৌঁছে গেছে, তার জীবনে খুব তাড়াতাড়ি চলে আসছে ভালোবাসা, খুব তাড়াতাড়ি চলে আসছে প্রিয় মানুষ এবং হারিয়ে যাওয়া মানুষ। সো যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই মন্তব্য করবেন, আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে। আমি এখানে সুন্দর করে প্রসেস দেখিয়ে দেবো কীভাবে আমি বানাবো। ঠিক আছে, তো শিকড় দিয়ে দিয়া বানাবো, আর মানে ডালপালা দিয়ে হচ্ছে আমি ধুনুচি করার জন্য সামগ্রী বানাবো। সো যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো সাথে থাকো, আমার সাথে থাকো। আর আমি একদমই নতুন, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও হবে, লং ভিডিও। সো যারা যারা এই ভিডিওটা দেখবে তাদের খুব উপকারে আসবে। তো চলো বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি তুলসী গাছের শিকড়, আর এটা ডালপালা। ঠিক আছে, তো আমি এখন করে দেখাবো শিকড় দিয়ে। সো শিকড়টাকে এখানে রেখে দিই। তো এটা দিয়ে আমি এখন কি বানাচ্ছি তোমাদেরকে দেখাবো। ওকে, সো চলো, এটার জন্য তোমাদেরকে লাগবে একটা মলি ধাগা, মানে একটা সুতো, যেটা কালাওয়াতে বাঁধে, সেই সুতোটা 10 টাকা দাম। এটা যদি না থাকে তাহলে আপনারা হচ্ছে লাল লাল রঙের কাপড়, নতুন কাপড় ছোটো করে ছিঁড়ে এটা দিয়েও আপনারা বানাইতে পারেন। তো আমি এটা দিয়েও বানাই দেখাবো, আর এটা দিয়েও বানাই দেখাবো। হলুদ দিয়েও আপনারা করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা সুন্দর একটা জিনিস। কোনো একটা ভালো দিন, যেরকম আমাবস্যা হোক, পূর্ণিমা হোক, অথবা হোক একাদশী। তো একাদশীর দিনে আমি প্রায় চালাই। তো আপনারা কী করবেন, একাদশী দিন এটা ঘিয়ের মধ্যে, দেশি ঘিয়ের মধ্যে চুভাইয়া একদম ডিপলিভাবে এটাকে ভিজিয়ে, তারপরে হচ্ছে আপনারা হচ্ছে এটাকে ভগবানের প্রদীপ হিসাবে জ্বালাবেন। ঠিক আছে, তো আমি এটাই করি। আপনাদের ইচ্ছা, যখন ইচ্ছা জ্বালাতে পারবেন। এটা জ্বালালে কিন্তু বাড়িতে নেগেটিভিটি দূর হয়ে যায়। ঠিক আছে, তো এটা করে রেখে দেবেন, 2-4টা 5টা করে রেখে দেবেন। তো বেশি করে রেখে দিলে কী হবে, একবারই তোমাদেরকে আর লাগবে না, এই কাজটা বারবার করতে লাগবে না, তার জন্য এটা করে রাখবেন। তো এটা আমি করে নিলাম অনেকগুলো। ঠিক আছে, এই যে অনেকগুলো করে নিলাম। এখন আমি দেখাবো তোমাদের এই কাপড়টা দিয়ে কিভাবে আমরা রেডি করব। ঠিক আছে, এই যে কাপড়টা দিয়ে কীভাবে রেডি করব। যদি না থাকে সুতোটা, তাহলে আপনারা হচ্ছে লাল কাপড় দিয়ে এইভাবে মোড়াইয়ে এইভাবে যেভাবে ওটা করলাম ওই প্রসেসটা করবেন এইভাবে। তারপরে যেটা করলাম ঘি দিয়ে ইসে করবেন। তো এই যে এইভাবে করবেন, পুরো কাপড়টা পাতলা করে ছিঁড়ে নেবেন। একটু লাল কাপড়, নতুন কাপড় হতে হবে, কারণ যেহেতু ভগবানের কাজে দেবো, তো আমাদের নতুন কাপড় হতে হবে। তো হয়ে গেল এতগুলো। ঠিক আছে, তো এগুলো রেখে দেবো। এটা হচ্ছে নারকেলের ছোকরা দিয়ে দেবে এভাবে। হ্যাঁ, তারপরে এই যে তুলসী কাঠের যে ডালপালাগুলো থাকবে, সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। এভাবে দিয়ে দেবো, মাঝখানে এভাবে দেবো, আর নারকেলের ছোকরাটা দিয়ে দেবো প্রত্যেক সন্ধ্যার সময়। খুব ভালো দিন ইউজ করবে, যেরকম বললাম তো একাদশী খুব একটা ভালো দিন, তিথিগুলো খুব ভালো। তাহলে কী হবে, ভগবান নাকি প্রসন্ন হয়। তো আমরা সেই দিনই ইস্তেমাল করবো, প্রত্যেক দিন তো শেষ হয়ে যাবে, তাই না? তো আমি কিন্তু একাদশীর দিনই বেশিরভাগ, একাদশী আর পূর্ণিমাতে বেশিরভাগ এগুলো করি। তো আমার কাছে তো ওই কপুরটা নেই। এই কপুর হচ্ছে বেশি স্যান্ড হয় না, আর একটা কপুর থাকে, ওটাতে কিন্তু বেশি ভালো কাজ হয়। ওটা কপুর আমার শেষ হয়ে গেছে, সেইভাবে কিন্তু কপুরটা আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা দেবেন হচ্ছে এই যে, এটাও শেষ হয়ে গেছে প্রায় শেষের দিকে। এটা হচ্ছে ধুনো, এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার জন্য লাগবে আমাদের একটা লাইটার বা সলাইকাঠি। তো আমি লাইটার নিয়ে আসলাম, আর আমি দিলাম এটা জ্বালিয়ে। তো ফ্যান চলছে, সো তার জন্য হচ্ছে একটু জ্বালানো মুশকিল হবে। কী হারে এটা, মানে এটা দিলে কিন্তু বাড়িতে নেগেটিভিটি দূর হয়। ঠিক আছে, ঘরের সুগন্ধ, একটা খুব সুন্দর সুগন্ধ বেরোয় ঠিক এটা থেকে। তো প্রদীপের যে সামগ্রীগুলো আছে, এইগুলা দিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে প্রদীপ জ্বালিয়ে দেখাবো। বর্তমানে আমি এটা জ্বালিয়ে দেখালাম কী হারে এটা ধুয়ো বেরোবে পুরা, যেটা ঘরে আপনার চারিদিকে ছড়িয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিব ধোঁয়াটাও কত পরিমাণে বেরোচ্ছে, অনেকটা, মানে খুব সুন্দর, এত স্যান্ডটা এত সুন্দর, মানে বলার বাইরে। তো আপনারা করবেন, ঠিক আছে, দেখবেন খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। তোমাদের বাড়িতে যদি কোনো অশান্তি ঝগড়াঝাটিও থাকে, সেটাও কিন্তু এখান থেকে দূর হয়। ভূত প্রেত তো দূর হয়, বুঝছেন, আমি শুনেছি, জানি না। সো এটাতে বাড়িতে খুব সুন্দর উপকার পাবেন। মশামাছি তো দূর হবেই। তো সব কিছুর জন্য এটা একদম বেস্ট। তো আপনারা করবেন বন্ধুরা, আর আমি একদম নতুন, সবাই একটু পাশে থাকবেন, আর আমার ভিডিওটা আপনারা দেখবেন। তো টাটা।